হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের এই প্ল্যাটফর্মে আপনাদের আবার স্বাগতম। আমরা জিঙ্গস্তানে ডেলি মার্কেট অ্যানালিসিস যেরকমভাবে করি আজকেও ঠিক সেরকমভাবেই করব। তো সব থেকে প্রথমে যেটা বলার যে আমরা এটা শুধুমাত্র ট্রেড রিকমেন্ডেশন নয়, এটা শুধুমাত্র ডেলি মার্কেট অ্যানালিসিস আমাদের জন্য, আমাদের অপিনিয়ন শুধুমাত্র, কোনো রকমভাবে এটা ট্রেড রিকমেন্ডেশন নয় আপনাদের জন্য। আপনাদের প্রফিট এবং লসের দায়িত্ব আপনাদের নিজেদের। তো চলুন শুরু করা যাক আমাদের নিজস্ব ডেলি মার্কেট অ্যানালিসিস। প্রথমে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে স্টক মার্কেট ক্যালেন্ডার, কোনো ইম্পর্টেন্ট গ্লোবাল ইভেন্ট আছে কিনা যেটা স্টক মার্কেটে আমাদের ইম্প্যাক্ট ফেলতে পারে। তো আমি দেখতে পাচ্ছি এটা যে 22 মে এফওএমসি মিনিটস ছিল। তো এফওএমসি মিনিটসে যেটা পাওয়া গেছে যে জুন মাসের হয়তো ওই সময় করে মাঝামাঝি সময় করে হয়তো মানে ফেড ইন্টারেস্ট কাট করতে পারে, এটা একটা হিন্টস দিয়েছে। তো আজকে সেই রকম আমাদের মার্কেট 2%, ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি 2%, নিফটি 1.5% আপ গেছে। আর হোম সেলস হয়তো কিছুটা বাজে এসছে, ঠিক আছে, ওটাকে মানিয়ে নিয়েছে আমাদের, কিন্তু কতটা সাস্টেন করে এটা দেখার। আর ইয়ার অন ইয়ার কোয়ার্টার 1-এর জিডিপি গ্রোথ আসছে ইন্ডিয়ার 31 মে, তার আগে কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট নেই। তো ফাইন, মার্কেটে এখন কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই। তো চলুন শুরু করা যাক। নেক্সট আমরা যে ফ্যাক্টর সেটাতে চলে যায় ক্যান্ডেল স্টিক চার্ট। ক্যান্ডেল স্টিক চার্টে আমরা প্রথমে যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু আজকে ডেলি যদি দেখি তাহলে লং গ্রিন ক্যান্ডেল বানিয়েছে নিফটি, এবং নিফটি অল টাইম হাই ব্রেক করেছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নিফটি কিন্তু 23,000-এর টাচ করে ফিরে এসছে। আর নিফটি যে ব্রেকআউট দিয়েছে সেই ব্রেকআউটটা কতটা সাস্টেনেবল করে, মানে সাস্টেনেবল হয়, সেটাই এখন দেখার বিষয়। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখন লোকসভা ইলেকশন চলছে, অনেকগুলো ফ্যাক্টর আছে, এবং তার সঙ্গে সঙ্গে ওভার এই যে ইউটোপিয়া চলছে, সেই ওভার ইউটোপিয়া বা ওভার হাইপড যে মার্কেটের চলছে সেই ইকুইটি মার্কেট কিন্তু অ্যাজ এক্সপেক্টেড, যে যখনই মানে আমরা যদি পাস্ট দেখি ইভেন্টসগুলো, তাহলে যখনই আমরা দেখেছি যে ফেড ইন্টারেস্ট রেট কাট করেছে, কিছুদিনের মধ্যে একটা হালকা রিসেশন কিন্তু গ্লোবাল মার্কেটে এসেছে। কারণ মার্কেট থেকে যদি স্বাভাবিকভাবেই লিকুইডিটি সাক করা হয় তাহলে কিন্তু মার্কেটে অটোমেটিক্যালি একটু পরিমাণে মার্কেটে নতুন করে পয়সা আসা কম হয়, তো ইকুইটিতে ইনভেস্টমেন্ট কমে যায়। তো সেই হিসাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে হয়তো 24 হোক, 25 হোক, 26 হোক একটা রিসেশন আসতে পারে, কিন্তু আসবেই কোনো গ্যারেন্টি নেই। তো মার্কেট এখন আপট্রেন্ডিং মোমেন্টাম চলছে, ব্রেকআউট দিয়েছে। সো ব্রেকআউট একটা হয়তো মোমেন্টাম পাওয়া যেতে পারে, কিন্তু এটা আপনাদের বিষয় যে আপনারা এই মোমেন্টামে আপনারা নেবেন কি নেবেন না, পার্টিসিপেট করবেন কি করবেন না। ডেলিতে একটা লং গ্রিন ক্যান্ডেল, উইকলিতে যদি দেখি তাহলে উইকলিতে লং গ্রিন ক্যান্ডেল উইথ ব্রেকআউট অ্যান্ড যে চ্যানেল আপ সেটাকে হিট করার খুব কাছাকাছি জায়গায় রয়েছে। মান্থলিতে একটা আহ, এটাকে আমি এটাকে বুলিশ হ্যামার বা এটাকে হ্যামার বলছি, একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। মান্থলিতে খুবই একটা ভালো রিভার্সাল নিয়েছে, যেখান থেকে একটা মানে অনেকটাই হয়তো আমরা ভেবেছিলাম যে একটা হয়তো ব্রেক ডাউন দিতে দিতে পারে মার্কেট, সেখান থেকে একটা পুরো রিভার্সাল করে একটা বুলিশ হ্যামার বর্তমানে যে ধরনের প্যাটার্ন বানিয়েছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি উল্টো দিক থেকে যদি দেখি তাহলে ব্যাঙ্ক নিফটি মান্থলিতে একটা পিয়ার্সিং ক্যান্ডেল, এবং যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু নেক্সট যে আমরা এক্সপেক্টেড যেখানে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্সের খুব কাছাকাছি জায়গায় রয়েছে। উইকলিতে যদি দেখি তাহলে উইকলিতে হচ্ছে, আচ্ছা, তার নিফটি কিন্তু পুরোপুরি বুলিশ ওভারভিউ দেখাচ্ছে। মান্থলিতে ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ ওভারভিউ দেখালো। আর উইকলিতে এটাকে এক্ষুনি আমি বলবো না যেটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল, বাট এটাকে শর্ট গ্রিন ক্যান্ডেলই বলছি, বা বুলিশ হারামি ক্যান্ডেল বলছি। আর ডেলিতে যদি দেখি তাহলে হচ্ছে লং গ্রিন ক্যান্ডেল একটা ব্যাঙ্ক নিফটিও বানিয়েছে, এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু 50 ডিএমএ থেকে একটা ভালো রকমের সাপোর্ট পেয়েছে। নেক্সট যে আমরা রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা 49,000, 48,800-এর মধ্যে রয়েছে। ওকে ফাইন, নেক্সট আমরা চলে যাবো কয়েকটা আলাদা অন্য ফ্যাক্টর দেখতে, যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স এই মুহূর্তে একটু হয়তো কমেছে 21 পয়েন্ট সামথিং। আর ইউএসডি আইনার এই মুহূর্তে এটা ইন্টারেস্টিং বিষয় দেখার যে ইউএসডি কিন্তু যেটা সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোন থেকে আবার হয়তো এটা টার্ন ব্যাক পাচ্ছে। তো এই যে সাপোর্ট জোন এই সামনেই রয়েছে ইউএসডি আইনারের 100 এবং 200 ডিএমএ, সেখান থেকে হয়তো ব্যাক করতে পারে, রিভার্সাল নিতে পারে। এখানে কিন্তু এসডি আইনার সাপোর্ট জোন রয়েছে। তো
এটাই আর কি। উইকলিতে একবার দেখে নিই। উইকলিতে ইউএসডিএনআর একটু হয়তো উইক লাগতে পারে, কারণ এটা কিন্তু যদি দেখি তাহলে এটাকে মনে হতে পারে গ্রেভস্টোন ডোজি বলছি, একদম সরাসরি একটা কথা, এটা একটা গ্রেভস্টোন ডোজি ইউএসডিএনআর ক্ষেত্রে উইকলিতে। ক্রুড অয়েল কিন্তু বিআরডি এনগালফিং উইকলিতে এবং ডেলিতে যদি দেখি তাহলে ক্রুড অয়েল কিন্তু এই মুহূর্তে ক্রুড অয়েল কি ক্যান্ডেল বানিয়েছে, ক্রুড অয়েল কিন্তু এই মুহূর্তে ডাউন ট্রেন্ডিং রয়েছে এবং 200 ইএমএ কে ব্রেক করেছে। আর এটাই আর কি সাপোর্ট জায়গায় রয়েছে, এখান থেকে কিন্তু প্রতিবার সাপোর্ট পেয়েছে, এটা একটা ভালো সাপোর্ট জোন রয়েছে। যদি এখান থেকে কনসোলিডেট করে এবং এখানে স্টে করে হোল্ড করে তাহলে কিন্তু ক্রুড অয়েল আবার ব্যাক যেতে পারে, তেলের দাম বাড়তে পারে, যেটা ইকোনমির জন্য খারাপ। নিফটি এসএনপি ফিউচার ইন্ডেক্স ক্লোজ হয়েছে হচ্ছে 22,900, 22,000, 23,002 পয়েন্টে। আর এই মুহূর্তে গিফট নিফটি আমাদের চলছে 23,006। ঠিক আছে। ডাউ জোন্স তো ডাউন ট্রেন্ডিং, ডাউ জোন্স লং রেড ক্যান্ডেল বানিয়েছে। আচ্ছা, ওকে। আর ন্যাসড্যাক এই মুহূর্তে 18,842 চলছে, যেটা এই মুহূর্তে যদি আমি বলি তাহলে কিন্তু এই মুহূর্তে একটা হ্যামার বানিয়েছে অল টাইম হাই হয়তো। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং যে অল টাইম হাই কিন্তু এটা বানিয়েছে ন্যাসড্যাক 100। যদিও এটা কতটা সাস্টেন করবে সেটা নিয়ে সন্দেহ আছে, কারণ 50 অনেকটা নিচে রয়েছে। আর IN10 ইয়ার এবং IN10 ইয়ার বন্ড এবং ইল্ড আমার এখন এই মুহূর্তে দেখছি না, তবে ডাউন ট্রেন্ডিং রয়েছে 10 ইয়ার ইল্ড। ঠিক আছে। নেক্সট আমরা যে ফ্যাক্টরটা দেখবো সেটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটাতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই মাসের যে এই সপ্তাহে যে এক্সপায়ারি সেটা আজকে ছিল নেক্সট এক্সপায়ারি, এবং তার পরের এক্সপায়ারি যদি দেখি তাহলে নিফটিতে কিন্তু এই মুহূর্তে পিসিআর রয়েছে 0.95। যদিও এটা টু আর্লি টু সে হয়ে যাবে, এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া যায় না। যদিও আমরা দেখতে পারি যে পুট রাইটিং কিন্তু হয়েছে এবং কল রাইটিংও হয়েছে, কিন্তু কম পরিমাণে। কল রাইটিং যেটা ছিল 23,000, কিন্তু এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। তাছাড়া কিন্তু আজকে বেশি পরিমাণে পুট রাইটিং হয়েছে, যেটা বোঝায় যে কতটা স্ট্রং মোমেন্টাম রয়েছে মার্কেটে। এবং কল আনউইন্ডিং হয়েছে, যেটা কল আনউইন্ডিং হয়েছে 22,500 থেকে 22,750 পর্যন্ত, এবং পুট রাইটিং হয়েছে 22,500 থেকে 23,000 পর্যন্ত, পুরোপুরি ভালোভাবে, যেটা স্ট্রং একটা মোমেন্টাম দেখাচ্ছে মার্কেটের ক্ষেত্রে। এবং 23,000 এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, এটা যদি ব্রেক করে তাহলে মার্কেট আরও উপরে যেতে পারে। আর নিফটি থেকে ব্যাঙ্ক নিফটি চলে যায়। ব্যাঙ্ক নিফটিতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই মুহূর্তে সেম স্ট্রং মোমেন্টাম দেখাচ্ছে। যদিও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু 48,000-এ হিউজ পরিমাণে কল আনউইন্ডিং হয়েছে, অর্থাৎ কল যেগুলো শর্ট করা হয়েছিল সেগুলো কভার করেছে, এবং পুট রাইটিং হয়েছে, অর্থাৎ ভালো রকমের একটা আপট্রেন্ডিং মোমেন্টাম ব্যাঙ্ক নিফটিতে রয়েছে। নেক্সট দেখবো সেটা হচ্ছে এফআইডিআই ডেটা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখার, যেটার মধ্যে দেখতে পাচ্ছি যে এফআইআইরা কিন্তু আজকে হিউজ পরিমাণে প্রায় 50% মতন ওরা যে ফিউচার শর্ট করেছিল সেটা কভার করেছে। বর্তমানে 98K মতন ফিউচার শর্ট করেছে ডিআইরা ফিউচার কিন্তু শর্ট করা বাড়িয়েছে। প্রোরা ফিউচার আজকে সেল করেছে। তবে নেট যদি দেখি তাহলে কিন্তু প্রোরা ইন্ডেক্স ফিউচার আজকে দিনে সেল করেছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কেন সেল করছে। ক্লায়েন্টরা কিন্তু ফিউচার লং করেছে, লং করা কমিয়েছে, আজকে ফিউচার শর্ট করেছে ক্লায়েন্টরা। আর ক্লায়েন্টরা নেট আজকে বিয়ারিশ, কিন্তু যদি আউটস্ট্যান্ডিং দেখি তাহলে কিন্তু এখনো পর্যন্ত ক্লায়েন্টরা রয়েছে 196K বুলিশ, 1.25K বুলিশ। প্রোডা প্রোডা ইন্ডেক্স ফিউচার্স আছে, ক্লায়েন্টরা 1.25K বুলিশ ইন্ডেক্স ফিউচারে। আজকে দিনে ওরা হিউজ পরিমাণে ইন্ডেক্স ফিউচার কিনেছে, শর্ট করেছে, কিন্তু যে পরিমাণ রয়েছে সেটা অনেকটাই। ইন্ডেক্স অপশনস যদি দেখি তাহলে ইন্ডেক্স অপশনস রয়েছে 96K, অর্থাৎ 96,000 মতন বুলিশ রয়েছে। ওয়ান প্রোরা কিন্তু এই মুহূর্তে 2.93 লাখ মতন বুলিশ রয়েছে। এফআইআইরা কিন্তু 42 রয়েছে 1.86 লাখ, অর্থাৎ নেট যেটা। আর আজকে কিন্তু ডিআইরা যথেষ্ট পরিমাণে স্টক কিনেনি, 147,000 জিআর স্টক কিনেছে, 147 কোটি স্টক কিনেছে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে 4,671 কোটি টাকার স্টক কিনেছে হচ্ছে এফআইআইরা, এবং এটা কিন্তু হিউজ। আর আমি একবার আরেকটা দেখে নিই সেপারেটলি এফআইআইরা কোনটার
করেছে। আচ্ছা, এফআইআর কিন্তু বেশি পরিমাণে লং করেছে হচ্ছে নিফটি। অর্থাৎ এফআইআর নিফটিকে নিয়ে হিউজ পরিমাণে এখন লং রয়েছে। ব্যাঙ্ক নিফটিকে নিয়ে কিন্তু এফআইআর অতটা বুলিশ নয়। ওকে, তো আমরা নেট নেট যেটা দেখলাম সেটা থেকে আমাদের অপিনিয়ন দিচ্ছি। এবার নেক্সট যে এই মুহূর্তে এটা, হ্যাঁ হয়তো এটা ডিসিশন, হয়তো হয়তো এটা আপট্রেন্ডিং মোমেন্টামই দেখাচ্ছে পুরোপুরি, যেখানে এখান থেকে হয়তো পুরোপুরি একটা বুলিশনেস আসছে। এটা ভেরি বুলিশ করি, এটাও কিন্তু ভেরি বুলিশ, দুটোই ভালো পরিমাণে কিনেছে। কিন্তু আমি এই মুহূর্তে বলবো একটাই, একটু কসিয়াস থাকা বেটার, কারণ সামনে লোকসভা ভোটের রেজাল্ট রয়েছে। কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখেই হয়তো আপনারা ইনভেস্ট করুন, আপনারা ট্রেড করুন, কারণ যে মার্কেট যে পরিমাণে 20 পয়েন্ট মানে 20 আইভি রয়েছে, তো যদি বাই চান্স একটা হচ্ছে ফল আসে, তাহলে কিন্তু আইভি আরও বেড়ে যাবে। তখন কিন্তু মার্কেট, আপনারা এই মুহূর্তে যদি কল কেনেন, এই মুহূর্তে যদি বুল পুট স্প্রেড বা বুল কল স্প্রেড নেন, তাহলে কিন্তু একটা লুজিংয়ের চান্স বেড়ে যাচ্ছে। সো এই মুহূর্তে হয়তো আর মোমেন্টামে পা দিয়ে লাভ নেই আমার ক্ষেত্রে, যদিও এটা কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নয়। তাও এই মুহূর্তে মানে দেখা এবং মানে ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করে এবং দেখাই বেটার হবে। আহ, এটাই আমার লাস্ট বক্তব্য ছিল। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমরা এখানে আমাদের ডেইলি মার্কেট অ্যানালিসিস করছি। আর অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ট্রেড উইথ স্টপ লস।